টাকা কামাইয়ের ফাঁদ ছিল থানাগুলো, ধৈরা গরুর মতো নিয়ে যেত, পিড়াইতো আর কইতো টাকার লাগা ফোন কর। এখন ওই শয়তান পুলিশগুলো কোথায়? টাকা তোর কোন দিক দিয়া দরকার আয়, টাকা খাওয়া দেবো, শয়তান কোথাকার। মনে রাখবি, কোন হারামখোর জমিনে টিকে থাকবে না, কোন জালেম জমিনে থাকতে পারবে না। জমিন কার? আল্লাহ। তুই থাকবি কেমনে? আল্লাহ বলছেন, আমার জন্য আমি জুলুম হারাম করেছি, আমার জমিনে যারা জুলুম করবে তাদের দুনিয়াও হারাম, আখিরাতও। খেতে পারবি না হারামের টাকা, থাকতে পারবি না হারামের বাড়িতে, বলতে পারবি না হারামের পক্ষে কথা, ঠিক না ঠিক? সব জমিনটা নেককারদের জন্য বরাদ্দ করে দিয়েছেন কে? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জামাতের নেতা মামলার ভয়ে কোথায় গেছিল? মামলার ভয়ে না, ক্রস ফায়ারে দিছে এই আল্লাহর ওলিটাকে। আমরা তো করে ক্রস ফায়ারে দেব না, এমনি তোরা ফায়ার হয়ে যাবে, ঠিক কিনা? এমনি কি স্বপ্ন দেখবি? তো করে মা রেখে জানে, অলরেডি মরা শুরু হয়েছে, ঠিক কিনা? ওই নেতা হে নেতা, ওই খেতা হে খেতা মরতেছে অলরেডি। যতগুলো ভাইকে ক্রস ফায়ারে দিয়েছস, আল্লাহ তোদেরকে তার 10 গুণ খুন করে দিবেন। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22 নম্বর আয়াত। যে কোনো প্রতিশোধ, অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ গ্রহণ। সিরাজগঞ্জে আমাদের দাওয়াত দিয়ে আনিছে বিকাশ এমপি, মাহফিলের প্রধান অতিথি, এডিশনাল এসপি সবগুলো হাজির, বিশাল আয়োজন। এক হুজুরে দিছে গান গাইতে, হুজুরে গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লাহ মাসাইদি মরে নাই। এখন ওই বিকাশ এমপি কয়, হুজুর এটা কি হইলো? আমি বললাম, গান হইলো। কয়, এটা তো হতে রাজি ছিলাম না, আমার তো এমপি গিরি যায় যায়। এসপি কয়টারে ধর? আমি বলছি, ধরো, তোমার মামুর বাড়ি তো, মুসল্লিরা জুতা দিয়া পিঠে এতর গালের দাঁত সব ফেলায় দেবে, ঠিক না ঠিক? এদেশে যদি মুসল্লিরা খেপে, এদেরকে আটকানোর কোন প্রশাসন থাকবে না। 5ই আগস্ট খেপছে কারা? ছাত্ররা আর মুসল্লিরা। বিজয় করে এরা গণভবনে নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, বরকত আছে সেখানে। সব কাজের আগে বিসমিল্লাহ পড়বো তো। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় তিনি আর রহমান আর রাহিম। রহমত তার সব জায়গায়, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমরা বললাম, আল্লাহ আপনার রহমত কোন কোন জায়গায় আপনি বলে দেন। আল্লাহ বলছেন, 4 জায়গায় আমার রহমত দিয়েছি। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি রহমান, আমার প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? সেই কোরআনের 18 হাফেজকে গুলি করে মারা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কয়জন? 18 জন। হেফাজতের ওখানে কত হাফেজ আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। তবে একজনের কাছে হিসাব আছে, তিনি কে? আল্লাহ। তোরা যে কয়দিন আসো, হাসিনাও এ দেশে ঢুকবে না। এমন দৌড়, 12 পদের তরকারি রান্না করে নিছে। ওয়াকারে কয়, ও আইতে আছে বিচ্ছু, সব 12, 13, 14 বছরের আইতে আছে, কয় দৌড় মার। নিজের কাপড়ও নিতে পারে নাই, ঠিক না ঠিক? জামা কাপড় সব রেখে গেছে, কিন্তু ডলার আর ইয়েমেনি রিয়াল নিয়ে গেছে। টাকা কিনেছে, টাকা নিয়ে কি করবি? খেতে পারবি না। বাংলাদেশের 90% মুসলমানের টাকা কোন শালার পেটে হজম হবে না।
ঠিক কিনা? মুসলমানের পয়সা হজম করতে মোমেন হইতে হয়। কি হইতে হয়? মোমেন হইতে হয়। তুমি হজম করে ফেলবে এত সহজ? দেখেন, যেগুলো টাকা চুরি করছে একটা এলাকা নাই, কিন্তু নিরীহ গুলো আছে। নিরীহ আওয়ামী লীগের আছে না কিছু লোক, আসলে বুঝে না হ্যাঁ কোন দল করে। থাক থাক থাক, এই এরম এরম টেনো না, এত আদর করে নাও। আরে দূর রসে মাথার সমস্যা করতেছে। থাক থাক, হ্যাঁ যদি আমার মতো হইতো দিল নি। ছোটবেলায় দাওয়াত আছে, যেখানে পোলাপান আছে, এক বিয়ে বাড়িতে গিয়ে বইয়া রয়েছি খাইতাম আমরা ৬-৭টা। এখন কয়, এই তোমরা কোন পার্টি? তোমরা হালারা কোন পার্টি? বললাম আমরা হালারা বর পার্টি। কয় আমরা তো বর পার্টি, তোমরা হালারা তো চিনি না। এখন কইলাম কন্যা পার্টি। কন্যার বাপ কয় তোরা কোন পার্টি ক? আমগুলোকে একটা ওইটা কয় খানা দিবি কি না ক, নলে ইট মারমু কিন্তু। খানা এই ছেলেদেরকে ডিস্টার্ব করে না, এরা খুব ভালো, আবার খুব দুষ্টের হাত দিয়ে গুলি, কিছু করতেও পারবেন না, পুলিশও মামলা নিবে না। কি করবেন আপনি? আল্লাহ এদেরকে কবুল করুক। ছেলে ভালো, একটু আদর করবেন। ছেলেরা কি চায়? আদর চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কোনো শিশু যেতেন না। যায়েদ বিন হারেসার চাচার বাপ আসলেন, বলছে যায়েদ তারিফুহু, চিনো? কয় আমার আব্বা চাচা। কয় যাও। কাঁদা শুরু করলেন যায়েদ। তখনও রাসূল নবুয়ত রিসালাত পান নাই। 28 কি 29 বছরের সময় এই ঘটনা মা খাদিজাতুল কুবরা যায়েদকে উপহার দিয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, যায়েদের মা কাঁদতে কাঁদতে তার জন্য শেষ। রাসূল বলছেন সে যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। বলছে চিনো নাকি আমার আব্বার চাচা? যাও। এই যায়েদ কাঁদছেন আর বলছেন দুনিয়া ছাড়বো কিন্তু আপনাকে ছেড়ে দেব না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। সবচেয়ে বেশি কোন আমল আল্লাহ পছন্দ করেন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দুরুদের চেয়ে বেশি কোনো কিছু আল্লাহর পছন্দ নয়। কোন জায়গায় আল্লাহ বলেন আমিও নামাজ পড়ি তোমরাও পড়ো, আমিও রোজা রাখি তোমরাও রাখো, কিন্তু আল্লাহ বলছেন আমিও রহমত ঢালি, তোমরাও নবীর জন্য রহমত চাও। জিবরাইল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশন ইন দ্য আর্থ। পৃথিবীতে যত পানির ফোঁটা এগুলো আমি গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আই ক্যান কাউন্ট দ্য স্টোন ইন দ্য আর্থ। পৃথিবীতে কত বালুকণা আছে আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার জন্য দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমি জিবরাইলের নাই। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পড়বো কার উপর? আল্লাহর হাবিবের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা আজকে 19-এর উপর কথা বলবো। 19 বিসমিল্লাতে অক্ষর কয়টি? আরো জোরে বলেন। জাহান্নামের ফেরেশতা কয়টি? আলাইহা 19। জাহান্নামের ফেরেশতা কয়টা? 19টা। জাহান্নামের মূল ফেরেশতার নাম কি? কি নাম? মালিক। কি নাম? মালিক। আর জান্নাতের দায়িত্বে যে ফেরেশতা তার নাম কি? এই স্লোগান দানকারী কই যায়? কি তাও থাক, আনা লাগবে না, আসেন। বিসমিল্লাহ শরীফ সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল
আমরা শুধু নামাজের ভিতরে বিসমিল্লাহ আমাদের দেশে পড়াই হয় না, কিন্তু রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহ আছে না নাই? তাকবীরে তাহরিমা বেঁধে তারপরে প্রথম পড়তেন ইস্তেগফার 3 বার। কয়বার? আবার রাতের নামাজে পড়তেন 10 বার ইস্তেগফার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিজান। মাশাআল্লাহ, মিজানের ভাইদের জন্য দোয়া করবেন। এত মেহমান নেওয়াজ, এরা পুরা ঘরটাই এদের মেহমানে ভরপুর। আপনাদের এই বরকত বাংলাদেশের কোথাও নাই, এটা দাউদকান্দি শুধু পাওয়া যায়। যত মানুষ আসে কি করে? কি করে? মেহমানদারি। এই জন্য দাউদকান্দি কোনো ফকিরও নাই, বুঝছেন? দাউদকান্দি সব কর্মঠ লোক, দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী এরা। আল্লাহ এদের সবাইকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। হে দাউদকান্দিতে চোর আছিল 2টা, বাফু চোর, ফুতো বউ চোর। বছর না সুরুনি বকিও সুন্নি। আর সারে কেউ আর সারে কাতু, সারে কা তু। হ্যাঁ, ও আচ্ছা, তিনি আসল জায়গায় আছেন। দেখেন, যেই আমি এটাই চিন্তা করছিলাম যে আমরা মরিয়ম আলাইহিস সালামের মতো যদি একজন মা পেতাম পৃথিবীর জন্য। আহা, একজন নবীর পরিচয় দিচ্ছেন আল্লাহ, ঈসা ইবনে মারিয়াম। কি কপাল, কি মহিলা! আল্লাহু আকবার। শুধু চোখ দিয়ে পানি ঝরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যে সমস্ত নারীদের স্বামী থাকবে না, সে সমস্ত নারীদের আমি স্বামী হয়ে যেতে পারি, যদি তারা ওই পর্যায়ের হয়। মা মরিয়মের স্বামী হবেন কে? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আসিয়ার স্বামী হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন দুনিয়ার বিবিদের মতো ঠেলাঠেলি করবে না, দুনিয়ার বিবিদের মধ্যে চুলাচুলিও হয়। দাউদকান্দিতে এটা দেখা যায় না, উত্তরবঙ্গ গেলে একটু দেখা যায়। এই হুজুররা উঠলা কেন? 2 হুজুর কই যাও? বিসমিল্লাহ পড়বো প্রতি কাজে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। তারপরে হলো হাইয়ুল কাইয়ুম। এজন্য রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে আমার কাছে চোখের পলকের জন্য ছেড়ে দিয়েন না, আমার সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। আসলিহ লানা শা'নানা কুল্লাহ। মদ খাওয়ার আগে পড়া যাবে? আল্লামা সাইদি চিনেন তো? আহারে, কি সুন্দর সুন্দর বলতেন। একজন মদখোর মদ খাইতেছে মোচ উঠায়া, তো লোকেরা জিজ্ঞেস করছে, আপনি মোচ উঠায়া খান কেন? কয় যে মোচ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? এই হলো আমাদের দেশের ওই ইসলাম বিরোধীদের অবস্থা, ঠিক না? ঠিক। ইসলামের জড় কাটে, এদিক দিয়ে উমরায়ও যায়, হজও করে, আবার দোয়া করতে গিয়ে উল্টা পাল্টা প্যাঁচ লাগায়। কারণ মুখে তো আল্লাহর প্রশংসা নাই। নেতাকে বলছে দোয়া করো, নেতা দোয়া করে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় আমাদের বড় নেতারে রাখে দিও। শুনছেন এই যে মনির?
কিতা হুনো মিয়া, আরে হুজুরে নিয়ে আসছে 15ই আগস্টে, একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই আমিন কয়া এরপরে একটা আরেকটার কয় কি আমিন কইছ। হুজুর হুজুর দৌড় দিছে একদিকে, হেরা দৌড়ে আরেক দিকে। কয় আরে দরে হলো জামাত শিবির কি দোয়া করছে দেখ। সিরাজগঞ্জে আমারে দাওয়াত দিয়ে নিছে বিকাশ এমপি, মাহফিলের প্রধান অতিথি, এডিশনাল এসপি সবগুলো হাজির, বিশাল আয়োজন। এক হুজুরে দিছে গান গাইতে, হুজুরে গান গাইতেছে, যদি রাত পোহালে শোনা যেত আল্লাহ মাসাইদি মরে নাই। এখন ওই বিকাশ এমপি কয় হুজুর এটা কি হইলো? আমি বললাম গান হইলো। কয় এটা তো হতে রাজি ছিলাম না, আমার তো এমপি গিরি যায় যায়। এসপি কয়টারে ধর, আমি বলছি হ্যাঁ ধরো, তোমার মামুর বাড়ি তো। মুসল্লিরা জুতা দিয়া পিঠে এতর গালের দাঁত সব ফেলায় দেবে, ঠিক না ঠিক? এদেশে যদি মুসল্লিরা খেপে, এদেরকে আটকানোর কোন প্রশাসন থাকবে না। 5ই আগস্ট খেপছে কারা? ছাত্ররা আর মুসল্লিরা। বিজয় করে এরা গণভবনে নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে, বরকত আছে সেখানে। সব কাজের আগে বিসমিল্লাহ পড়ব তো। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় তিনি আর রহমান আর রাহিম। রহমত তার সব জায়গায় ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমরা বললাম আল্লাহ আপনার রহমত কোন কোন জায়গায় আপনি বলে দেন। আল্লাহ বলছেন 4 জায়গায় আমার রহমত দিয়েছি। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি রহমান, আমার প্রথম রহমতের নাম কোরআন। প্রথম রহমতের নাম কি? সেই কোরআনের 18 হাফেজকে গুলি করে মারা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কয়জন? 18 জন। হেফাজতের ওখানে কত হাফেজ আলেম মারা গেছে তার কোনো হিসাব নাই। তবে একজনের কাছে হিসাব আছে, তিনি কে? আল্লাহ। সব ইশারা ইঙ্গিতে কাজ। এখন ইশারাই চলে বেশি। রাস্তায় যাম, পুলিশ সার্জন দেখে এক সাইডে বসা। আমি গাড়ির গ্লাস খুলে কইলাম আলগা ইনকাম নাই তো, কি আর ইনকাম, কি সার ইনকাম জানো? এই যে রেশন খাস, তোর বাপেরটা খাস, জনগণের পয়সায় রেশন খাস, ঠিক না বেঠি? একটা কনস্টেবলের বেতন হলো 25,000, তারপরে ঘুষ খাস কেন? চেয়ে দেখ, যেগুলো ঘুষ খাইছে একটা দেশে নাই, ঠিক না বেঠি? হাউন আঙ্কেল কোথায়? কি আঙ্কেল? ছাগল ছাগল, আহা কি জঘন্য। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বেন তো কয় আয়াত? দৈনিক 400 আয়াত পড়ার চেষ্টা করেন। কিন্তু রাসূল দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? ইবনে ওমরের হাদিস। ইবনে ওমরের নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের বড় সন্তান। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। কি ভালোবাসতেন রাসূলকে, যেভাবে হাঁটতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে চুল আঁচড়াতেন, সবটা তিনি অনুসরণ করতেন। আবার রাসূল তাকে পছন্দ করতেন। তার ঘাড়ে রাসূল হাত রেখে কথা বলতেন। বসে আছে এরকম, এই যে মনের ঘাড়ে আমি যেরকম রাখলাম, রাসূল পিছন থেকে এসে ঘাড়ে হাত রাখলেন। কতটা সম্পর্ক! হাত রেখে বলছেন আইশফিদ দুনিয়া কাআন্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে থাকবা অপরিচিত লোকের মতো। কিসের মতো? অপরিচিত, গরীব, স্ট্রেঞ্জার।
অপরিচিত লোকের মতো থাকবা, আও আবেরি সাবিল, অথবা রাস্তার পথিকের মতো থাকবা। তিনি সন্ধ্যা এটার ব্যাখ্যা করলেন, ফায়দা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা, যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি ভালো মানুষ হয়ে যাও, যে কোনো সময় তোমার ডাক আসতে পারে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলানো হবে না, ঠিক কিনা? এলানো হবে না, এরকম হয়ে যেতে পারে। এই জন্য তুমি তৈরি থাকো, আসছি যখন যেতেই হবে। কখন যাব কেউ জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজে একটা হাদিস পড়তেন, যেটা বাংলাদেশের কোথাও পাইনি, আরবে পেয়েছি। আরব ইমামরা হাদিসটা পড়ে, যে কোনো নামাজের আগে রাসূল বলতেন, সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আজকে আশা পড়েছে, এটা যদি বিদায়ী নামাজ হয়, নামাজটা সুন্দর হবে না অসুন্দর? যখনই যেই নামাজ পড়বেন রাসূল বলতেন, তুমি দুনিয়ার কাজ করবা, ইমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা, ইমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করবে, মনে হবে তুমি আর কোনোদিন মারা যাবে না। আর আখিরাতের জন্য কাজ করবে, মনে হবে আগামী কালই তোমার শেষ দিন। আজকে রাতে যদি ঘুমাই, সকালে উঠলে আগামী কাল, না উঠলে কি পরকাল, না উঠলে কি? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমাও তুমি জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা, ঠিক কিনা? আজকে ওয়াদা দিব, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রহমান হলো দুনিয়ার জন্য, রাহিম কোথাকার জন্য? আখিরাতের জন্য। শুধু আড়াআড়ি। আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন। রাসূলের দল করবেন না, রহমত পাবেন না। রাসূলের দল করবেন না, রাসূলের সুপারিশ পাবেন না। রাসূলের দল করবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের একমাত্র সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারও তিনার সুপারিশেই শুরু হবে, অন্য কোন নবী সুপারিশ করতে পারবে না। একজন কথা বলার অনুমতি পাবে, তিনি কে? রাহমাতাল লিল আলামিন। মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন মাথা উঠাও। কি হয়েছে? ওকে, আহারে, এই থাক, কষ্ট দিও না। পড়বি আমার ঘাড়ে। আমার প্রায় মাহফিলে এরকম দুই একটা আমি পাই, তো ঠান্ডা হয়ে থাকে। একবার গেলাম সাতক্ষীরা, স্টেজে এরকম মোড়া বেড়ি একটা এসে বসে রয়েছে। এখন ওরা পাগল, ওইটা সেটা শুধু গুতাইতেছে, আমি কিচ্ছু বললো না, ও থাকুক ওর লাইনে। অনেকক্ষণ বসে আছেন, তো আমি বললাম যে দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী মহিলা হয়, ও বসতে অসুবিধা কি? এত খুশি হইল, কয় বাবা তুই মোর মনের কথা কয়েছিস। আমার মাথায় হাতটা দুলে আসতে নেমে গেছে। হ্যাঁ, মানুষের মন কত হেফাজত অবস্থায় থাকে, আল্লাহ যেন সব মনকে কোরআনের উপর দিয়ে দেন। আমাদের মনগুলো দৌড়াচ্ছে চারিদিকে, ঠিক না ঠিক? দোয়া পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আমির চলে গেছে নাকি? আমির চলে গেছে কোথায়? আরে চলে গেছে কেন? দোয়া করি নাই দেখে? দোয়া তো আছে ওর জন্য। ছোট ভাই না? মাশাআল্লাহ। ও বড় ভাই আছে তো, এই জন্য চলে গেছে। কাউসার ভাইকে আল্লাহ কবুল করুক, তার সব ভাইকে আল্লাহ কবুল করুক। যারা মামলা খেয়েছে এরা আল্লাহর ওলি, আর যারা মামলা খায়নি এরা সুবিধাবাদী। এরা কি সুবিধাবাদী? মুনাফিক। মুনাফিকরা সব সামনে বাতাস দিয়ে চলে, ঠিক কিনা? তোমার মামলা কয়টা খাইছো তুমি? একটা খাইছো? মোড়ে জেলও কাটছো তো, তো হ্যাট্রিক করছো তুমি। কাউসার ভাইয়ের কয়টা ছিল মামলা? 35টা মামলা। এখন ওই বেডির নামে কয়টা দেওয়ার দরকার কর? তুই শুধু দেশে আয়, দেখবি মানুষে তোরে কি হারে কদম বুসি করে। আল্লাহ এটার থেকে দেশটাকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাহিম লিল আখিরাহ। দুনিয়াতে সব আল্লাহর রহমত পায়, মসজিদে সব ঢুকে ঘুষখোর, সুদখোর, মদখোর আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে একসাথে থাকার কোনো উপায় নাই। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, থাকতে পারবি না। কোন নেককারের সাথে মদ খেয়েছিস আলাদা হ, ইসলাম করস নাই আলাদা হ, কোরআন মানুষ নাই আলাদা হ, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবেসেছে আমরা সবাই একদল। কয় দল? একদল। এই মনিরের মনে কোরআনের ভালোবাসা আছে না নাই? আপনাদের আজকের সভাপতি সব মেহমানদেরকে নিজে বন্টন করে খাওয়াইছে মনির, আর মনিরের ছেলেটাও সাথে সাথে আছে। এটাই হওয়া দরকার, ঠিক কিনা? নেতা সাহেব কোনো কাম করে না, সব কর্মীরা করে। নেতা শুধু চুরি করে। নেতা শুধু কি করে? চুরি করে। চোরা নেতাই তো বেশি। আল্লাহ চুরি থেকে বাংলাদেশটাকে হেফাজত করেন। সব কাজের আগে নাম পড়বো কার? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাসূল, তৃতীয় রহমত মা মা মা। তৃতীয় রহমত কে? আল্লামাহুল বায়ান। কথা শিখি কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে কথা শিখি কার কাছে? আজকের বিজ্ঞান বলছে মা দৈনিক 20,000 শব্দ ইউজ করে, আর বাবা মাত্র 7,000 শব্দ বলে। মেয়েরা যখন কথা বলে তার এই যে ঘুটলিটা মিনিটে 130 থেকে 40 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষে এক কথা কওয়ার পরে ও 10 কথা কয়ে ফেলে, তখনই চুল ধরে এত কথা কসকে। এই জন্য রাসূল বলতেন কোনদিন মেয়ের সাথে বিতর্কে জড়াবা না। 11 জন বিবি বিভিন্ন দাবি দাওয়া দিলেন। রাসূল 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন, হে ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, তোমরা অন্যান্য বিবিদের মতো নয়। যদি রাসূলকে ভালো না লাগে চলে যাও, তোমাদের চেয়ে ভালো বিবি আমি আমার নবীকে দান করে দেব। ধমক দিলেন কে? আল্লাহ ধমক দিলেন, বিবিদের সাথে বিতর্কে যাবেন না। বিবিদের সাথে ভালো ব্যবহার করা ফরজ করে দিয়েছেন কে? আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5টা মারুফ শুধু বিবিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আর পিতামাতার জন্য একটা করেছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করো। কিরকম ভালো ব্যবহার করতে হবে? কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফেটে যায় না দেখা এপার ওপার।
একটা নাস্তিকের লেখা বর্ণনা দিচ্ছেন, পিতার ঠিকানা কোথায়? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম শব্দটা ইসলামে হারাম। পিতামাতা দুইজন যদি বুড়া হয়, কে বলছেন? অথবা একজন, ফালা তাকুল্লাহুমা উফ। বৃদ্ধাশ্রম হলো উফের ঘর, ঠিক না বা ঠিক? বুড়াও কাঁদে, বুড়িও। যে কোনো বৃদ্ধাশ্রমে যাবেন, দেখবেন সবার চোখে কি? পানি। উফ উফ নিজেও বলবা না, পিতামাতা উফ করে এমন জায়গায় রাখবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো। কারীম, কারীম হলো এই কোরআনের নাম। কোরআনের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এই কোরআনকে কারীম বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। রহমতের ডানা আপনি নিজে, আপনার টাকা পয়সা, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সব পিতামাতার জন্য দেন। এই 5টা কাজ করার পরে এবার দোয়া শুরু করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইরহামহুমা, আপনি রহমত পিতামাতার জন্য চাইলে আপনাকে রহমত করবেন কে? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা যদি পিতামাতার জন্য বিছান, আপনাকে রহমত করবেন কে? এবার সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রহমত কখন তোমার কাছে আসবে শুনো। ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে সব রহমত তোমাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ। এগুলো কই যায়? উঠে উঠে এই আপনাদের এখানে ডায়াবেটিস রোগী বেশি বোধ? হ্যাঁ, কিসের শীতকাল? এখানে মুতে দিবেন। এখানে রাসূলের তাফসীর শুনতে শুনতে মসজিদে মুতে দিছে এক সাহাবী। বুখারীর হাদিস। সাহাবীরা দেখে, কিরে পানি আইলো কই থেকে? তুই এই কাম এখানে করলি কেন? সবাই কি করছে? হাত গুটাইছে। রাসূল টের পেলেন। টের পেয়ে বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এবার আলোচনা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী হাত তুলে দোয়া করছেন। নিচে কি? নিচে কি? মুত। নিচে কি? মুত। ওই যে মূর্তির মাথায় পোলাপান কি করছে? কি করছে? মুচ্ছে, মুচ্ছে। তবে সৌদি আরবে গিয়া মুচ্ছে কইেন না। মুত মানে হলো তুই মর। মুত মানে কি? তুই মর। এক লোকে কয় মুত মু, কয় লা তামুত। পুলিশে কয় না, তুই মরিস না। বাংলাদেশের কথা কত বালিগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। আমার জন্য রহম করেন, রাসূলের উপর রহম করেন, কিন্তু যারা কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। আপনি মসজিদে যদি কেউ এই কাম করে, মসজিদ থেকে বের করে দিতে পারবেন না, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দেশে সুতানাতার কারণে ইমাম সাহেবের চাকরি চলে যায়। ঠিক। সুতানাতার কারণে মুয়াজ্জিনকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এমন অনেক মোতাওয়াল্লি আছে যেগুলো কুল হুয়াল্লাহ পড়তে পারে না। এখন সূরা মরিয়মের 2টি আয়াত পড়বো, পড়েন। কাফ হা ইয়া আইন সাদ, 50টা নেকি হয়ে গেল। আবার বলেন, কাফ হা ইয়া আইন সাদ, আবার হলো 50 নেকি। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা।
প্রতিদিন একটা হরফ পড়লে কমসে কম কয় নাকি 10 নেকি, যার হয় 10টা গুনাহ তার মাফ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদ বিন আবু ওয়াক্কাস থেকে হাদিস, মুসলিম শরীফ, বলছে ও সাদ, আহারে কি হয়েছে ওর? ও সাদ বলে দাও, কেউ যদি রাতের বেলায় 100 তাসবিহ পড়ে তার 1000 সওয়াব আল্লাহ তাকে দান করবেন। কয়শো তাসবিহ? 100। সুবহানাল্লাহ 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 কয়শো? 100। আবার বলছেন অথবা তার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 1000 গুনাহ মাফ করে দিবে। কয় হাজার? 1000 গুনাহ হয় 1000 সওয়াব, না হয় 1000 গুনাহ মাফ করে দিবেন কে? যখনই সুযোগ পাবো কোরআন তেলাওয়াত করব কার জন্য? আমরা বললাম কি হয়? আল্লাহ বললেন সূরা আনফালের 2 নাম্বার, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কেউ কোরআন পড়ে তার ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। তার তাওয়াক্কুল হয় কার উপর? বলছিলাম 3টা কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া হবে। কয়টা? প্রথম কারণ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন নামে ঝাড়ফুঁক দেয়া যাবে না। কোন কবিরাজের কাছে যেতে পারবেন না। কবিরাজ আছেন এই এলাকায়? হ্যাঁ, কোরআন নাই, হাদিস নাই, কবিরাজ মিয়া চিকিৎসা করে। কুত্তার মুত কবিরাজ চায়, কালা মুরগি, ধলা মুরগি, 7 ঘাটের পানি আসেনি, জোয়ার ভাটার পানি, এই কবিরাজ গুলো কাফের, এগুলো জাদু করে। রাসূল বলেছেন যে জাদু করে, যে করায়, দুইটাই কি? কাফের। দুইটাই কি? কাফের। দলিল হলো সূরা বাকারা 101 2 নম্বর আয়াত, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন, এই কুফরি করেছে শয়তান। শয়তানের কুফরির কারণ হলো মানুষকে জাদু শেখায়। কি শেখায়? জাদু শেখায়। এই জাদুর প্রথম কাজ হলো পরিবারের মধ্যে দূরত্ব করে দেয়া। বিবির সাথে স্ত্রীর, স্বামীর সাথে স্ত্রীর মিল, আস্তে আস্তে স্বামীর মন থেকে স্ত্রী উঠে যায়, স্ত্রীর মন থেকে স্বামী উঠে যায়। এইভাবে সংসার জীবনকে ধ্বংস করে দেয়। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান প্রতি রাতে সাগরের উপর একটা সিংহাসন বানায়, বানিয়ে অন্যান্য শয়তানদেরকে ডাকে, আয় তুই আজকে কি কাজ করেছিস? শয়তান গিয়ে বলে, আমি প্রতিবেশী কিলাকিলি লাগায় দিয়ে চলে আসছি। তুই কি কাম করেছিস? আমি অমুকের বাড়ি ভেঙে দিয়ে আসছি। তুই কি কাম করেছিস? আমি অমুকের সাথে অমুকের যুদ্ধ বাধায় দিয়ে আসছি। আমি এক নেতাকে বলতে দিয়ে আসছি ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শয়তান খুশি হয় না। শেষে একজন আসে, কি করেছিস তুই? আমি স্বামী স্ত্রীতে ঝগড়া বাধায় দুইজনকে আলাদা করে দিয়ে আসছি। এবার শয়তান উঠে তার সাথে মোলাকাত করে, আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক। শয়তান চায় কি? তালাক। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে কোনো গ্যাপ রাখবেন না, স্ত্রীকে অবিশ্বাস করবেন না, স্ত্রীকে প্রশংসা করেন। বাংলাদেশের মেয়েগুলো ভালো না খারাপ? সবচেয়ে ভালো। সারা বছর রাঁধে কারা? মারা রাঁধে। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় চোপড় ধোয় কারা? শিশুকে পালন করে কারা? কিল খায় কারা? আপনাকে এখানে কিলেন না পার্টি আসেনি? যদি স্ত্রীর গায়ে কোনো শয়তান হাত তোলে, চেয়ারম্যানকে বলে ওর হাত পা ভেঙে ওরে লাথি মেরে জেলখানায় ঢুকায় দিবে। একজন নবীও, মারা তো দূরের কথা, একটা গালিও দেয়নি কোনোদিন। রাসূল বলছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী সব মেয়েদের বাপ। মরিয়ম আলাইহিস সালাম সবচেয়ে ভালো তাকে বেসেছেন কে? যিকরু রাহমাতি রাব্বিকা আবদুহু যাকারিয়া
إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتغل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا الله أكبر রাত হয়ে গেছে নাকি অনেক? কয়টা বাজে মনির দেখো তো। হ্যাঁ, তো আপনাদের কি হয়েছে? কতক্ষণ হলো আমার স্টেজে আসার? হ্যাঁ, 1.5 ঘন্টা। কয়টায় শুরু করেছি? টাইমে উঠতেছে তো আর কয় মিনিট চালাবি? হ্যাঁ, সারা রাত চলবে তো ইনশাআল্লাহ। ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজের সময় ধরছে সূরা নিসা, মাগরিব পড়াইতে পড়ে এশা দর। এখন সাহাবীরা ছুটতেও পারে না, থাকতেও নামাজটা কোনো মতে সালাম ফিরে রাসূলকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ একটু জিগান্ত, হ্যাঁ সূরা নিসা দিয়া আমগরে কিল জায়গা মাগরিবটা পড়াইছে। রাসূল বললেন, ইবনে মাসউদ কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার মজা লাগতেছিল। মিজান কই যাও? আমার মজা লাগতেছিল। রাসূল বললেন, তুমি ফিতনা করো না, তোমার মজা লাগলে হবে না, পিছনে মুসল্লিদের দিকে তাকাতে হবে। ঠিক না? ঠিক। মুসল্লিরা যা চায় তোমাকে তাই করতে হবে। লম্বা কেরাত করবা, মুসল্লিদের দিকে তাকিয়ে করবা। যদি দেখো শিশু কাঁদতেছে, শর্ট করে নামাজ শেষ করে দাও। ফজরের নামাজ পড়ছেন রাহমাতাল লিল নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাস আর ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট্ট ফজর তো আপনি পড়েন না, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত, 2 রাকাত নামাজে পড়েন রাহমাতাল লিল। এখনো মসজিদে নববীতে সূরা রহমান পুরা পড়া হয় 2 রাকাতে, আবার সূরা ওয়াকিয়া পুরা পড়া হয় 2 রাকাতে। আমি পড়েছি। কেন এত শর্ট করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার পিছনে কান্নার আওয়াজ এসেছে, শিশুদের কান্না। রাসূল যখন নামাজে দাঁড়াতেন, সামনেও যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। এটা রাসূলের স্পেশাল কেরামত, স্পেশাল মুআজিজা। যেমন রাসূল লাইন ধরে রোজা রাখতেন 5 দিন 6 দিন একটানা, ইফতারিও না সেহরিও না। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেহরিও খাচ্ছেন না, ইফতারিও? আর হাবিব বলতেন, আল্লাহু ইউতি'মুনি ওয়া ইউসকিনি, আমাকে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করায়। আরো আস্তে সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? ভালোবাসবেন কাকে? নাকি অন্য মেয়েকে? আমাদের যুবকেরা এখন কত অস্থির। যুবকদের দোষ নাই, স্কুলে কোনো পড়াশোনা নাই, যুবকেরা করবে কি? ওই যে পিছনে আড্ডা বাড়ছে, ওই দেখা কি সুন্দর গ্রুপ কইরা, এদিকে ঘুর। তোদের মাহফিলের অবস্থা, আমার স্টেজেও তো এর চেয়ে বেশি লোক থাকে। কি অবস্থা তো? আপনাদের মাহফিলটা এই দৈন্য দশা হয়েছে কেন বলেন তো? কি হয়েছে? তো কি হয়েছে? বানিয়ে পড়ার দরবার শরীফে হৌরকেরম হাজার বানিয়ে পড়া দরবার শরীফ। আমার শ্রোতারা, আমার প্রচারটা কেমন হয়েছে জানেন? আমি তো আজকে নতুন আসি না আপনাদের দাউদকান্দে। হ্যাঁ, মানুষের খেলা দেখবেন ইনশাআল্লাহ। ওই যে মাইথার দিয়ার মাহফিলে যায়, এখন কেউ নড়াচড়া করবা, রাসূল লাঠি নিয়ে বসতেন বক্তৃতায়। এখন থাকলে রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন, দৌড়াইতেন, গুলি করে দিতে একদম সোজা। দৌড়াদৌড়ির জায়গা কোরআনের মাহফিল না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোরআন পড়বেন তো? বিবিকে আদরে রাখবেন তো?
বিবির সাথে পরিশ্রম করবেন তো? সব বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলছেন দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল। কয়বার? 3 বার। সকালে একবার, দুপুরে একবার, রাতে শোয়ার আগে বিবিদেরকে নিজের যেই রুমে থাকতেন সেই রুমে ডেকে নিতেন। আবার মা সাফিয়া বলছেন এই যে মোবারকপুরের রাহিকুল মাকতুম আমরা পড়ি, এটার অধিকাংশ রেফারেন্স সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর লেখা। এখান থেকে রেফারেন্স নিয়েছেন আল্লামা মোবারকপুরী। এটা 2300 গ্রন্থের ভিতরে এটা ফার্স্ট হয়েছে, রাহিকুল মাকতুম। সেখানে মা সাফিয়া বলছেন আমরা কোন বিবি কান্নার আগে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। একদিন আমি কাঁদছিলাম, উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছেন চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি একটা হাত, ওই হাত হলো রাহমাতাল লিল আলামিনের। আর আমরা বিয়ে করে চলে যাই, 4 বছর বিবির খবর নাই। আছে না নাই? 3 বছর খবর নাই, পেয়েছো কোথায়? সূরা বাকারার 226 নম্বর আয়াত, তারাব্বুসু আরবাতা আশহুর। 4 মাসের বেশি বিবির থেকে আলাদা থাকতে পারবা না। কয় মাস? 4 মাস। স্বামী মারা গেলে বিবির ইদ্যত কয়দিন? আরবাতা আশহুর ওয়া আশারা, 4 মাস 10 দিন। এই 4 মাস একটা মেয়ে তার টেম্পটেশনকে কন্ট্রোল করতে পারে। 4 মাসের বেশি গেলে স্ত্রীর হাতে আর কন্ট্রোল থাকে না। এই জন্য 4 মাস ওমর ফারুক লিখিত আইন করেছেন, 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে। আপনার স্বামীদেরকে শুনিয়ে দিন এই আয়াতটি, আপনার অনুমতি নিয়ে থাকতে হবে যেখানেই থাকুক। হ্যাঁ, কিসের অনুমতি? কয় কিল খাইতে পারোস নি, কবাইন্দা দিলে তো পারি। বিদেশে গিয়া কয় আমি 4 বছর আইতাম না। মেয়েটা করবে কি? পরকিয়া বাড়ছে না কমছে? এক হুজুরে বইলে পড়ছে কুমিল্লার মাইয়ারা বলে বেশি পরকিয়া করে। আমি কইলাম তুই জানলি কেমনে বেটা? এইভাবে আন্দাজে কথা বলা হারাম। কোন এলাকাকে গালি দেয়া কুফরি। মুসলিম শরীফের হাদিস তা'নান ফিন নাসাব আর নিয়াহা, দুটি জিনিস উম্মতের জন্য কুফরি। একটা হলো কুমিল্লার সব খারাপ, ওই দাউদকান্দির সব খারাপ, এটা কুফরি। এটা কি কুফরি? পৃথিবীর কোন জায়গায় পরকিয়া নাই? আছে কোন জায়গায়? সব জায়গায় কম বেশি আছে না নাই? কেন আছে? কারণ জিনার কোন শাস্তি শরীয়তে। আগে যেগুলো দেশ চালাইছে এগুলো সবচেয়ে বড় জিনাকার। ঠিক না ঠিক? অফিসের ভিতরে জিনা আছে না নাই? পুলিশে জিনা আছে না নাই? বেটা পুলিশ, বেডি পুলিশ, মধ্যখানে তৃতীয়টা কি? কথা কও। শয়তান। স্কুলের ভিতরে কো-এডুকেশন আছে না নাই? কলেজ ইউনিভার্সিটিতে আছে না নাই? কোথায় নাই হারাম কাজ? আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। আপনি আপনার বিবিকে হেফাজত করবেন। 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য, পিতামাতার খবর নেয় না, কোন পীরের কাছে গিয়ে জিনিস দেয়। তোর 10 কোটি পীর এক হলেও বাপের পায়ের কাইন্না আঙ্গুলের সমান হবে না। কিসের তোর পীর? বাপের খবর নেয় না, এরকম সন্তান আছে না নাই? আল্লাহ বলছেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা 215। যা খরচ করবা আগে কার জন্য? বাবা মায়ের জন্য। কোনো হিসাব নিবা না। তোমাকে পালন করতে হিসাব নেই, তুমিও কোনো হিসাব নিবে না। 2 নাম্বার মুদমিনে খাবার। মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, আর কি খোর আছে? এই যারা মাদক নেয় এরা জান্নাতে যেতে 3 নাম্বার দায়ুস। আপনার মেয়েকে কোথায় চাকরি দিয়েছেন আপনি জানেন না। আপনার বিবি কোথায় যায়, কোথায় কার সাথে ওঠা বসা করে আপনি জানেন না। আপনি কি দায়ুস? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু যাকারিয়া, রহমতের জিকির করছেন কার? রবের। রবকে। কবরে গেলে রবের প্রশ্ন করবেন কে? রবের শিক্ষা ব্যবস্থা যারা মানো না, এই প্রশ্নের উত্তর দিতে পারবা না। রব বলেছেন আমার নামে পড়ো, আর আপনারা পড়ছেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। কোন গাঁজাখোর লেখছে এই কবিতা? হাট্টিমা টিম টিম তারা তাদের মাথায় ওই যে পোলাপানের উত্তর দিতেছে, হ্যাঁ গো ফড়া আমি ফড়ি কে? কি মিথ্যা কথা শিখাচ্ছে বাচ্চাদেরকে। সারা স্কুলগুলোতে একটা সালাম পর্যন্ত নাই। আছে? আছে? ডক্টর ইউনূস কিছু করতে পারো আর না পারো, প্রাইমারি হাই স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দিয়ে যাও, জাতি বাঁচবে। প্রতিদিন 1,20,00,000 শিশু স্কুলে যায়, একটা হাত সালামত শিখায় না। পতাকা উঠানোর সময় ও ডরায় গেছে, পতাকা উঠাইতেছে, পতাকা ভয় পায়ও না। হেই হেই কি সালাম দেয় ছাত্রদেরকে? সালাম স্যারকে সালাম। সালাম মানে কি? তোর উপরে ওটের নাড়ি ভুড়ি পড়ুক, তুই ধ্বংস হ। কি শেখাচ্ছেন আপনার বাচ্চাকে? আপনাকে এই বাচ্চা পায়ের তলায় দিবে সূরা ফুসসিলাত, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। Who made us stray? Fish them under our feet. যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ের তলায় এনে দেন। ওরা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। এই নেতারা কর্মীদেরকে বলবে, কর্মীরা নেতাদেরকে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা। আমরা অনুসরণ করেছি আমাদের নেতাদেরকে, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া আনহুম লা'নান কাবীরা। নেতাও মদ খায়, কর্মীও। কথা কন না কে? আপনাদের গরিপুরে অবশ্য নাই, অনেক অনেক হ্যাঁ গাঁটি কি তাও ডিলার বেশি। মদের ডিলার গুলোকে উঠিয়ে এনে হাত পা ছেঁচে দেন। আসছে ওমরকে দেখার জন্য, এসে মদিনায় ঢুকলেন আর বললেন, আইনা মালিকুকুম, হোয়ার ইজ ইউর কিং? লোকেরা বলছে, উই ডোন্ট হ্যাভ কিং, উই আর ওয়ান লিডার। আমাদের কোনো রাজা নাই, আমাদের একজন আমির আছেন। সুবহানাল্লাহ। পুলিশের র্যাবের পাহারা কয় স্তর? 4 স্তর। সেই স্তরগুলো ভেঙে এখন তার কাছে আর কেউ নাই। আর ওমরের কাছে 1000 কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন কে? ওমর ঘুমাচ্ছেন খেজুর গাছের ছায়ায়, লম্বা মানুষ, সামনে চুল কম, পিছনে চুল বেশি, বুক ভরা দাড়ি, খালি শরীর। লোকটা হাঁটছে দুপুরের রোদে, আর দেখছে একজন লম্বা লোক শুয়ে আছে খেজুর গাছের ছায়ায়। কতটুক ছায়া আর খেজুর গাছের হয়? নিজের হাতটা বালিশ বানিয়েছেন, গিয়ে দাঁড়িয়ে আছেন। মান হাদার রাজুল? বলছে, হাদা মালিকুনা, এটা আমাদের প্রেসিডেন্ট, এটা আমাদের আমির। লোকটা দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আদিলতা আমিনতা, তুমি মানুষের শান্তি দিয়েছো, আল্লাহ তোমাকে শান্তি দিয়েছে। কোন পাহারাদার নাই, কিছুই নাই। ঠিক না ঠিক? যারা আল্লাহর পাহারায় থাকে তাদের কোনো পাহারাদারের দরকার। আর বিগত সরকারের এমপি একটার পিছনে কত পুলিশ। বাথরুমে যেতেও কি লাগে। শরীয়তপুরে গিয়ে দেখি, সকালে হাঁটছি, বাগানে পুলিশ। কইলাম, কি তাও বাগানে করো কি? কই, ওই যে হ্যাঁ বাথরুমে গেছে, পাহারা দিতে আছে। কি জীবন! বাথরুমে গেছে নেতা সাহেব, পুলিশ পাহারা দিতে আছে পায়খানা।
এগুলো জীবন না হাইওয়ানের জীবন? হাইওয়ান। আমরা কার নিরাপত্তায় থাকবো? আল্লাহ। গোপন ভাবে কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহকে ডাকবো। ওয়াহানাল আজম মিন্নি, বৃদ্ধ হয়ে গেছেন জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়মের কাছে গিয়ে দেখে প্রত্যেক সময় ওনার হুজরার ভিতরে ফল, আমের সিজন না সেখানে আম, আঙ্গুরের সিজন না সেখানে কি? আন্না লাকা হাদা ইয়া মারিয়াম হাদিহি মিন ইনদিল্লাহ, এগুলো কার পক্ষ থেকে? তিনার ভিতরে চিন্তা আসলো, সিজন ছাড়া যে আল্লাহ ফল দিতে পারেন, বুড়া বয়সেও সন্তান দিতে। অহুয়া কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন কার কাছে? আর আমাদের সন্তান দরকার হলে কার কাছে যাই? কেউ ফিরে না খালি হাতে। মুসলমান আছে বাবা নিয়া, হিন্দুরা আছে মা নিয়া। মুসলমানদের দয়াল বাবা শাহজালাল বাবা, শাহপুরান বাবা, আর হিন্দুদের লক্ষ্মী মা, দুর্গা মা, কাল সরস্বতী মা, ঠিক না বেটি? এরা আছে বাপ নিয়া, ওরা আছে মা নিয়া। আমরা থাকবো কাকে নিয়া? আল্লাহকে নিয়া। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। 24 ঘন্টা যিনি জেগে থাকেন তিনি কে? আল্লাহ। আর 24 ঘন্টা যিনি ঘুমায় তিনি কে? তিনি কবরের বাসিন্দা, ঠিক না ঠিক? কবরের বাসিন্দা 24 ঘন্টা কি করে? ঘুমায়। যদি নেককার হয় আল্লাহ বলেন নুমকানাউমিল আরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমাও। জান্নাতের দরজা খুলে দেয়া হয়, বেহেশতের পোশাক দেয়া হয়, ঘুমিয়ে থাকে। যখন ঘন্টা বাজবে, ইসরাফিলের সিংহা যখন ফু দেয়া হবে, উঠবে মুমিন আর বলবেন ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আমার ঘুমটা আরামের কে ভেঙে দিল? হাদা মা ওয়াদার রহমান সাদাকাল মুরসালুন, এটা সেই দিন যেই দিনের ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? জোরে বলেন, কি নাম? ইয়াহইয়া। ইয়াহইয়া নামটা কে রেখেছেন? এই নামটা আগে কারো রাখা হয় নাই। আল্লাহ বলছেন তুমি যেহেতু সন্তান চেয়েছো, সন্তানও দিলাম, নামও দিলাম। দুইজনই অনিন্দ সুন্দর মানুষ। এই জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদির বাচ্চারা মেরেছে, 2 টুকরা করে ফেলেছে। কয় টুকরা? মাথার উপর করাত বসিয়ে 2 টুকরা করেছে। আজ ওই ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আমাদের বাচ্চাদেরকে মারে, ঠিক না ঠিক? তবে বেশি দিন আর মারতে পারবি না। অচিরেই আসবে ইমাম মেহেদী। কে আসবে? ইমাম মাহদী আসবে, সারা পৃথিবীতে ছড়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম মেহেদীকে মারার জন্য 70,000 সৈন্য পাঠাবে আরবের লোকেরা। 70,000 সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার আগে একটা জায়গাতে সব মাটির ভিতরে দাবিয়ে দিবেন, সব মাটি খেয়ে ফেলবে তাদের। ইমাম মেহেদীর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। শুরিবা হুব্বাল মেহেদী ফি কুলুবিল মুমিনিন, রাসূল বলছেন মুমিনদের হৃদয়ের ভিতরে আল্লাহ নিজে মেহেদীর ভালোবাসা পান করিয়ে দিবেন। এখন পাকিস্তানের একজনকে মেহেদী বলে অনেকে সাব্যস্ত করছেন, কিন্তু চূড়ান্ত ভার্ডিক্ট আমরা এখন দেব না। কারণ আল্লাহর হাবিব বলেছেন মেহেদীর ভালোবাসা মুমিনদের হৃদয়ে দান করে দিবেন কে? আল্লাহ। মেহেদীকে আইডেন্টিফাই করা হবে কাবা শরীফ জিয়ারতের সময়। একদল আলেম তাকে চিনবেন। তবে আমরা ওনাকে অস্বীকার করছি না, কিছু কিছু আলামত তার সাথেও মিল আছে, কিন্তু চূড়ান্ত আলামতের জন্য রাসূলের হাদিসগুলোর দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা মদিনার মধ্যে খুব সফর করবেন তিনি কাবা শরীফ জিয়ারতের সময় তাকে লোকেরা চিনে যাবে। আল্লাহ মেহেদীকে আমাদের চিনার তৌফিক দান করেন। তিনার মা হবে হুসাইনের পরিবার, বাপ হবে হাসানের পরিবার। তিনার বাপের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাপের নাম হবে মোহাম্মদ। আল্লাহ মেহেদিকে চিনার তৌফিক আমাদেরকে দান করে দেন। আমরা স্বীকার করব না, এখন অস্বীকারও করব না, কারণ অস্বীকার যদি করি, যদি উনি হয়ে যায় অস্বীকার করে বসলাম, আর যদি স্বীকার করি উনি যদি না হন, আন্দাজে একজনকে মেহেদি বানাইলাম, ঠিক কিনা? ঠিক। শিয়ারা তো বহু আগে বলছে এদের মধ্যে মেহেদি হাজির। এরপরে কাদিয়ানি শয়তানরা তো অবশ্য নাই বাংলাদেশ। প্রাণ কোম্পানি কাদের? কাদের? কাদিয়ানিদের। এদের জিনিস খাইতে খাইতে বেহুশ হয়ে যেতেছে। পানি কাদিয়ানিদের, দরজা কাদিয়ানিদের, পোলাপানের জুস খায় কাদিয়ানিদের, বাজারে সয়লাভ মিষ্টি মিঠাই, তারপরে এই জাতীয় অনেকগুলো দোকান তাদের ভীষণ প্রোডাক্ট তারা খুলে বসে আছে। আরে ফেল, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রহমত চাই কার কাছে? প্রথম রহমতের জায়গা কি? কোরআন। প্রথম রহমতের জায়গা। দ্বিতীয় রহমত রাহমাত লিল রাসূল সাল্লাল্লাহু। তৃতীয় রহমত মা মা, বলেন মা মা মা। কয়বার? তিনবার। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা যখনই মনে হয়, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়া শিখাচ্ছেন কে? জীবদ্দশায় খেদমত করতে পারেন না, এখন চোখের পানিতে পড়েন রব্বের হামহুমা কামা। তাহলে মাকে মাফ করে দিবেন কে? মায়ের খেদমত 3 গুণ। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? মা। প্রসব বেদনা সহ্য করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ও সাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। প্রথম, মায়ের দিকটা নিলেন কে? মেয়েদেরকে সম্পদ দেয় না, শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, এরকম পিতামাতা আছে না নাই? ওই পিতামাতা জাহান্নামী হবে। কান খাড়া করে শুনেন, রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? বলল এরা হলো ওই পিতামাতা যারা এক সন্তানকে দেয় বেশি, আরেক সন্তানকে কম। এক সন্তানকে দেয় না, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। তুমি জাহান্নাম কামাই করে নিয়েছো। যদি জীবদ্দশায় বন্টন করো, ছেলে অর্ধেক মেয়েও অর্ধেক। আর যদি মারা যায়, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস, যদি জীবদ্দশায় বন্টন করেন, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। আগে দিবেন কাকে? জোরে বলেন। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, এটা রাসূলের বুখারীর হাদিস। আগে মেয়েকে দিবেন, তারপরে ছেলেকে। আগে মেয়ের হাতে, তারপরে ছেলের হাতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বিয়ের সময় আগে অনুমতি নিতে হয় কার? মেয়ের। কিসের অনুমতি নেন? প্রথম মেয়ে, তারপরে মোহরানা। যৌতুক অবশ্য দাউদ খান দিতে নাই। হ্যাঁ, কষ্ট হচ্ছে না বাবা? আব্বুটার কষ্ট হচ্ছে। এতক্ষণ একটু হাসি দেখেছি গো তোমার মুখে। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কতক্ষণ থাকবে না? কত হয়েছে রে সময়? হ্যাঁ, সময়ের মিটার উঠছে। হ্যাঁ না, ওই যে ওর ওখানে টাইম দিয়ে রাখছে, সে টাইমিং ধরবি মোল্লা করে ঠিক মতো। আধা ঘন্টা ওয়াজ করে মনোযোগ দিয়া বাগবা। হ্যাঁ, মামুর বাড়ির আবদার পাইছো? আছে না এরকম হুজুর? হ্যাঁ, দাওয়াতে দিবা না, পাইছো কি নিয়া? এই প্যান্ডেলটা করতে কষ্ট হয়েছে কিনা? হয়েছে কিনা?
তো তুমি এত দ্রুত কেন চলে যাও? আল্লামা সাইদিকে দেখেছি যত ছোট মাহফিলি হোক কমিটির কাছে জিজ্ঞেস করতেন মোনাজাত করব। কি বিনয়ী মানুষ দেখেন, এত বড় মানুষ কমিটির কাছে জিজ্ঞেস করতেন মোনাজাত করব। কমিটি যতক্ষণ করত বলতো না, তিনি দোয়া করতেন না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। রহমত চাইব কার কাছে? আল্লাহর কাছে। রাসূলের কাছে রহমত চাওয়া যাবে তো? হ্যাঁ, অনেক ভাইয়েরা দোয়া করে ইয়া রাসূলাল্লাহ ডেকে নাও আমায় তোমার কাছে। কি দোয়া করো ছাগল? রাসূলকে তোকে ডেকে নিতে পারবে? রাসূল এখন কোথায় আছেন? কোথায় আছেন? সোনার মদিনা, রাউদাতুন নবী সাল্লাল্লাহু। তিনি কবরে এখন নামাজ পড়ছেন। কি পড়ছেন? সব নবীরা হাই ফি কবরহিম, সমস্ত মানুষ কবরে যেতা। কবরে কি যেতা? আপনিও যেতে হবেন, আমিও যেতে হবে। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু, সবাই জীবন্ত। ইউরাদু আলাইহিম নার, তাদেরকে দুনিয়ার যেই বাসীরা জাহান্নামের কাজ করেছে জাহান্নাম তাকে সকাল সন্ধ্যা দেখানো হবে, আর যারা জান্নাতের কাজ করেছে জান্নাত তাদেরকে দেখাবেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে ইসলাম শেখানোর দরকার আছে না নাই? আমি বলবো মনির, এই ছেলেটাকে হাফেজ বানাবা ইনশাআল্লাহ। তোমার নানাই তো খুলে বসে আছে হেফজখানা। কি সুন্দর হেফজখানা, কি নেয়ামত। আমার কাছে খুব ভালো লেগেছে আসার সময়। এত সুন্দর প্রতিষ্ঠান, আগে তো ছিল না। এটা কত বছর হয়? এটা 5 সাল থেকে ছোট ছোট করে এখন বিশাল আকৃতি হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ এখানের সব ছাত্রদেরকে আলমে হক্কানি রব্বানি বানিয়ে দিক। দারসে নিজামি হোক, আপনি কোরআন পড়ান ছেলেদেরকে। কি পড়ান? কোরআন পড়ান। মসজিদগুলোকে হেফজখানায় রূপান্তরিত করেন। আমাদের স্কুলগুলো শেষ, কোনো লেখাপড়া নাই, একটা দোয়া নাই। ইংলিশ স্কুলের অবস্থা তো আরো ভালো, ঠিক আছে না? অনেক ভালো। বাপ মারা গেছে, ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি কে? কয় মি। আচ্ছা, ইয়েস ইউ, আই এম হিজ সন। হিজ সন ইংরেজি। তো হোয়াট ইউ গোনা ডু ম্যান? ডু সামথিং ফর ইউর ড্যাড। কি করবি বাপের জন্য? আই ডোন্ট নো হোয়াট টু ডু। কি করতে হবে আমি জানি না। ছেলে কাঁদছে বাপের জন্য, কারণ বাপ হাজার কিছুর পরেও কি বাপ। বাপের মতো দ্বিতীয় জন পাওয়া যায় না। বাপ যে কত বড় ছায়া, যার চলে যায় সে বুঝে, ঠিক কিনা? কত বড় ছায়া বাপ। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তারপরেও তিনি আমার কি বাবা। আমার সারা পৃথিবী আমার কাছে আছে। ছেলেটা কাঁদছে। আমি বললাম জাস্ট ডু ওয়ান প্রেয়ার, টেল আফটার মি, ও লর্ড ফরগিভ হিম, মার্সি অন হিম। মাফ করে দাও, রহম করো। মাফ করে দাও, রহম করো। আর যদি পারো বলো রব্বির হামহুমা। ছেলেটা নতুন শুনছে, নতুন যে শুনে তার কাছে এটা কষ্টকর হয় কিনা? ওর দোষ নাই। দোষ কার? দোষ কার? ঐশীর দোষ নাই, দোষ হলো ঘুষখোর বাপের। মেয়েরে দিয়েছে ইংলিশ স্কুলে, ক্লাস 3-র মেয়ে গাঁজা খায়। বাপকে এসে বলতেছে ড্যাডি গিভ মি মানি, টাকা দাও। বাপ কি খুশি, আমার মেয়ে ইংরেজি কয়। ঢাকায় এক লোক আমারে কয় হুজুর পোলা হালারে দিছি এমন জায়গা, ওই হালা এখন আর আমারে বাপ কয় না, কি ড্যাড না ফ্যাট কয়। কইলাম কোন জায়গায় দিচ্ছেন? কয় ইংরেজি স্কুলে দিচ্ছি, বুঝছেন? কয় আমারে তো ড্যাড ফ্যাট যা কয় কোর মারে তো এখন মামি কয়। আমি কইলাম তোর মারে মামি কইলে তোর মামার বরে কি কইবি? বেজাল আছে না নাই? ইসলাম কত সুন্দর। আব্বার নাম কি? আব্বা। কি নাম?
আব্বার নাম ধরে ডাকবেন না, কুফুরি। নাম বলতে হলে 5টা সম্মানের শব্দ লাগাবেন। কয়টা? 5টা। আমার বাপ। কয় আমার বাপ? আমি ঢাকায় এক ছেলে জিজ্ঞেস করলাম, শুনলাম তোর আব্বা বলে হজে যাবে। কয় হালা শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি কইলি? কয় হ, দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে দিয়ে হাঁটতে আছে, হালা যাইবারও পারে। হজ করে আসার পরে কইলাম কিরে? কয় সুবিধার না বেশি, বড় শয়তান লইছে। আমি কইলাম বড় শয়তান লইছে কেটা? কয় আমার বাপে হালায়। কেমতে? কয় আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংরেজি দেখে। এরকম দুষ্ট লোক আছে না নাই? কি আল্লাহ? আল্লাহটা কি? নামাজ পড়ে অথচ চুরি কারবারিও নামাজ পড়ে, আবার সিনেমা হলের সামনে বসে থাকে। নামাজ পড়ে মেয়েদেরকে বেপরদেগিতে ঘুরায়, মেয়েদেরকে এমন ড্রেস কিনে দেয়, মেয়ে লজ্জা করে কিন্তু বাপের লজ্জা হয় না। প্রত্যেকটা মেয়েকে জন্মগতভাবে লজ্জাশীলা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। সেই আল্লাহ বলছেন রাহমাতু যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে ডাকলে খুশি হন কে? আল্লাহ বলছেন মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে নিজের মনে মনে জিকির করবে, আমি আল্লাহ তার জিকির আমার মনে মনে করব। মুখ বন্ধ জিকির করছেন, আল্লাহ যদি আমারে মাফ করে দিতেন। এখন আপনাকে জিকির করবেন কে? মুখ বন্ধ আপনি বলছেন আল্লাহ আমার ছেলে মেয়েকে আপনি ভালো করে দেন, আপনার ডাকে সাড়া দিবেন কে? আর যদি 1000 মানুষের ভেতরে আল্লাহর নাম ডাকেন, তার চেয়ে বড় সমাবেশে আপনার নাম ঘোষণা করবেন কে? আল্লাহ। এই জন্য যখনই সুযোগ পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সবচেয়ে জিকির করো কার? সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? এরপরে হলো লা ইলাহা, কারণ এটা কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের শেষ খণ্ডে শেষ শব্দে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতির শেষ আয়াতে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সুন্দর জিকির, কিন্তু সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন, তারপরে নামাজ, তারপরে কি? ওযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির করতে চাইলে নামাজ পড়তে হবে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে কার? 3টা কাজের কথা বলেছি, বিনা হিসেবে জান্নাত। বিনা হিসেবে কি? প্রথম লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কারো নামে ফু দিতে পারবেন? ফু দিবেন সূরা ফাতিহা দিয়ে, কবুল করবেন কে? ফু দিবেন কুল হুয়াল্লাহ সূরা দিয়ে, কবুল করবেন কে? 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? ডান হাত চুলকায়, কয়টা খাইতেছে? আপনাদের এখানে নাই? কুত্তা কাঁদে, কয় বিপদ আসে। কাউয়া কাঁদে, বিপদ আসে। এরপরে বোর হাত থেকে পানি পড়ে গেছে, কয় তুই অপয়া, কুলক্ষণা। সকাল বেলায় দোকান খুলছেন, বড় ভাই গিয়ে দোকানে উঠছে, 5 কেজি চাউল দে, মেহমান আসছে। না ভাই, আমি 60 করি নাই, তোমারে দিলে আমাদের যাত্রাই শেষ, সারা দিন শেষ। এটা কুফরি। এটা কি? কুফরি। হিন্দুদের থেকে এসছে এগুলো। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস। যখনই কিছু করব কার নামে? বিসমিল্লাহ পড়ে দিয়ে দেন, বরকত দিবেন কে? অথবা যদি বিপদে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার বিপদ দূর করে দিবেন কে? 3 নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর। আল্লাহ আমাদেরকে এই 3টা কাজ করার তৌফিক দেন। এই 3টা কাজ যে করবে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ মা মরিয়মের যে সূরা, এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন।
মা মরিয়মের মতো আমার মা বোনদেরকে আপনি কবুল করেন। আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছেন, বিশেষ করে আমাদের আজকের নূর মিয়া সওদাগরের প্রধানের যতগুলো ছেলে, 8টা ছেলে এখন আছে, এদেরকে আপনি মাফ করে দেন। যে ছেলে মারা গেছে তার কবরকে জান্নাত বানিয়ে দেন। মনিরের পরিবারকে আপনি কবুল করেন। আপনারা আমিন সবাই করছেন না, কারণ মনিরের লাগিয়া দোয়া করলে আপনাদের লাভ কি?